नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করব রুই মাছের লেজার কালিয়া। এইভাবে রুই মাছের লেজা দিয়ে কালিয়া করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। অনেকেই তো রুই মাছ দিয়ে কালিয়া করে থাকেন, তবে এইভাবে লেজা দিয়ে কালিয়া করলে এর স্বাদ হয় দুর্দান্ত। লেজা খেতে কিন্তু অনেকেই ভীষণ পছন্দ করে, আর এটা খেতে ভীষণ টেস্টি হয়। এইভাবে লেজার কালিয়া করলে কিন্তু ভাত, পোলাও, ফ্রাইড রাইস তিনটের সাথেই অসাধারণ লাগবে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে নিয়েছি 3 পিস মতো রুই মাছের লেজা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু লেজাটা অনেকটা পরিমাণে ভারী থাকে, তার জন্য কিন্তু মাঝখান থেকে আমি একটুখানি কাট লাগিয়ে নিয়েছি। এরপরে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মাখিয়ে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছগুলোর মধ্যে ভালো মতো সমস্ত মশলা ঢুকে যায়। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি একটা টমেটো, আর কয়েক কোয়া রসুন এবং 1 ইঞ্চি মতো আদা। তারপরে মিহি করে পেস্ট করে নেব। কোনো জল দেওয়ার দরকার নেই, যেহেতু টমেটো আর পেঁয়াজের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে। তারপরে এখানে নিয়েছি 2 চামচ মতো টক দই। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে এই মশলাটা রেডি করে নেব আগেই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর একেবারে বাটা মশলার স্বাদই লাগবে। তারপর সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। পুরো রেসিপিটা আমি সরষের তেলেই করছি। তারপরে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে লেজাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু সময় ধরে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ভেতর দিয়ে মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন, মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি। আর একটুখানি সময় লেগেছে, যেহেতু লেজার মধ্যে কিন্তু অনেকটাই ভারী থাকে, মানে অনেকটা পরিমাণেই মাছ থাকে, তার জন্য একটু সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে আমি আর একটা লেজাও ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম, মানে পেঁয়াজ, রসুন, টমেটো এবং আদা। তারপরে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে যতটা পরিমাণ জল বেরিয়েছিল অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু দিয়ে দিতে হবে ওই টক দইয়ের মধ্যে যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই। এরপর দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, নাহলে কিন্তু এটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর একটু লবণ দিয়ে আবারও আমি 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন, তেলও ছেড়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনিটা এখানে এই কারণে দিলাম, যেহেতু এর মধ্যে টক দই আর টমেটো দেওয়া আছে, একটুখানি চিনিটা দিলে এটা ব্যালেন্সে থাকবে। তারপর আবারও একটু কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন মশলার গা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ জল। খুব বেশি জল আমি এখানে দেব না, যেহেতু এটা মাছের কালিয়া, তার জন্য আবারও ঝোলটা দিয়ে কিন্তু ভালো মতো ফুটিয়ে নেব। ঝোলটা আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আমি এখানে গোটাই দিলাম, আপনারা পারলে চিড়েও দিতে পারেন, আপনারা যেরকম ঝাল খাবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লেজাগুলো, মানে ভেজে রাখা লেজাগুলো দিয়ে কিন্তু ভালো করে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নেব, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো দেখুন, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি লেজাগুলোর সাথে। লেজাগুলোর মধ্যে কিন্তু ভালো মতো ঝোলটা ঢুকে গেছে। তারপরে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে আবারও 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই রুই মাছের লেজার কালিয়া। দেখে কতটা লোভনীয় লাগছে আপনারা বুঝতেই পাচ্ছেন। অসাধারণ টেস্ট হয়েছিল। এটা কিন্তু খাবার জন্য একেবারে রেডি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বাড়িতে অবশ্যই এইভাবে লেজা দিয়ে কালিয়া তৈরি করে খাবেন, ভীষণ ভালো লাগবে।
যারা লেজা খেতে পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা। অনেকেই তো রুই মাছ দিয়ে এমনি কালিয়া করে খান, তবে এইভাবে লেজা দিয়ে কালিয়া করে খেলে কিন্তু এর টেস্ট হয় অনবদ্য। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।